হাই ফ্রেন্ডস, আজকে আপনাদের কাছে এনেছি নতুন একটি টিউটোরিয়াল। এখানে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাইপার-ভি আপনাদের উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন। অ্যাকচুয়ালি এটা হাইপার-ভি নর্মালি থাকে উইন্ডোজ নর্মালি ল্যাপটপে থাকে। তো এর কাজ হচ্ছে, আপনারা যখন হাইপার-ভি অ্যাক্টিভেট করে দেবেন তখন আপনাদের উইন্ডোজ সিস্টেমে ভার্চুয়াল বক্স সফটওয়্যার ইউজ করে বা এই ধরনের কোনো সফটওয়্যার ইউজ করে আপনার যে কোনো রকম অপারেটিং সিস্টেম ইউজ করতে পারেন, তা লিনাক্স অপারেটিং সিস্টেম হোক অথবা উইন্ডোজের অন্য কোনো ভার্সন অপারেটিং সিস্টেম হোক, আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন আপনি উইন্ডোজ 11 ইউজ করছেন, আপনি উইন্ডোজ 10 রান করাতে চান আপনার কম্পিউটারে, সেক্ষেত্রে হাইপার-ভি অ্যাক্টিভেট করবেন এবং হাইপার-ভি অ্যাক্টিভেট করার পরে আপনি উইন্ডোজ 10 ভার্চুয়াল বক্স, যে সফটওয়্যারটার নাম ভার্চুয়াল বক্সে, সফটওয়্যারটির মাধ্যমে আপনি উইন্ডোজ 10 ব্যবহার করতে পারবেন। তো আজকের কাজ হচ্ছে যে হাইপার-ভি অ্যাক্টিভেট করে দেওয়া। তো চলুন ভিডিওটি দেখা যাক। এর জন্য আপনাকে একটা কমান্ড রান করতে হবে। কমান্ডটা হচ্ছে নর্মালি কমান্ডে রান করাতে পারতাম অথবা পাওয়ারশেলেও এটি রান করাতে পারেন। এর জন্য আপনাকে সার্চে যাবেন, সিএমডি টাইপ করবেন এবং অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ দিয়ে এটা লঞ্চ করবেন। যখন লঞ্চ হয়ে যাবেন, এখানে এই কোডটি রান করে দেবেন, জাস্ট এই কোডটি রান করাবেন। এই কোডটি ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনি ওখান থেকে পেয়ে যাবেন। এটিকে এন্টার দেবেন। enabling this feature, deployment image servicing and management tool, enabling this feature। কিছুক্ষণ সময় লাগবে আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে। সরি, এটি অ্যাক্টিভেট হওয়ার পরে আপনি ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং ভার্চুয়াল বক্স এছাড়া আপনার যেটা লাগবে সেটা হচ্ছে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 বা লিনাক্সের অপারেটিং সিস্টেমের ডু ইউ ওয়ান্ট টু রিস্টার্ট ইউর কম্পিউটার, এটি কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দিস অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি, রিস্টার্ট উইন্ডোজ টু কমপ্লিট দিস অপারেশন, ডু ইউ ওয়ান্ট টু রিস্টার্ট। ইয়েস দিলে রিস্টার্ট হয়ে যাবে, নো দিলে রিস্টার্ট হবে না। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পরপর দুটি কমান্ড রান করিয়ে। তো এটা হাইপার-ভি অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার রিস্টার্ট করার সঙ্গে সঙ্গে এটি সক্রিয় হয়ে যাবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ভার্চুয়াল বক্স সফটওয়্যার ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে আপনাদের যেটা দরকার একটা আইওএস ইমেজ, সেটা উইন্ডোজ 10 হোক বা উইন্ডোজ 7 হোক বা লিনাক্সের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে উইন্ডো বা অন্য কোনো অপারেটিং সিস্টেম আপনারা রান করে ইনস্টল করতে পারবেন এবং কাজ করতে পারবেন। ঠিক আছে, আমি একটা রেস্টার্ট দিয়ে দিচ্ছি। কিছু আপডেট পেন্ডিং রয়েছে, সেগুলি আপডেট হয়ে যাচ্ছে। তো হাইপার-ভি অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর আপনি ওই ইন্টারনেট থেকে ভার্চুয়াল বক্স ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। তো এটা আরেক রকম পদ্ধতি। আরেকভাবে এটা একটি হাইপার-ভি অ্যাক্টিভেট করা যায়, সেটা হচ্ছে পাওয়ারশেল। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দিয়ে লঞ্চ করবে।
অ্যাকচুয়ালি আপনি যে কোনো একটা কমান্ড ইউজ করলেই আপনার এটি হাইপার-ভি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো যেহেতু আমাদের অ্যাক্টিভেট আছে, তাই আলাদা করে আপনার দেখানোর দরকার নেই যে কীভাবে অ্যাক্টিভেট করবেন। যে কোনো একটি কমান্ড আপনি ব্যবহার করতে পারেন। সেটা এই কমান্ড প্রম্পটে DISM অনলাইন এনেবল ফিচার অল ফিচার নেম মাইক্রোসফট হাইপার-ভি, অথবা পাওয়ারশেলে এনেবল উইন্ডোজ অপশনাল ফিচার অনলাইন ফিচার নেম মাইক্রোসফট হাইপার-ভি। যে কোনো একটি রান করতে আলাদা করে রান করানোর দরকার নেই। সরি। তো যেহেতু আমরা একটা কমান্ড মোডে রান করিয়ে দিয়েছি, তাই আলাদা করে এটি রান করানোর দরকার নেই। আপনার সিস্টেমে হাইপার-ভি অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ভার্চুয়ালবক্স সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং এটি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে যেটা লাগবে সেটা হচ্ছে একটা আইএসও ইমেজ। আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করতে চান তাহলে উইন্ডোজ 10 এর আইএসও ইমেজ ডাউনলোড করবেন, অথবা যদি কোনো লিনাক্স অপারেটিং সিস্টেম রান করাতে চান সেটা লিনাক্স অপারেটিং সিস্টেম রান করাবেন। আপনার যদি এই বিষয়ে ফুল টিউটোরিয়ালের দরকার হয় তাহলে আপনারা জানাবেন কমেন্ট সেকশানে, আমি তার ফুল টিউটোরিয়াল আপলোড করে দেবো। আর ভার্চুয়াল হাইপার-ভি অ্যাক্টিভেট করার সঙ্গে সঙ্গে আপনি প্রত্যেকটা যে অপারেটিং সিস্টেম রান করাবেন তার জন্যে তার জন্যে নির্দিষ্ট র্যাম, নির্দিষ্ট স্টোরেজ স্পেস এবং অন্যান্য যে সমস্ত নেসেসারি ডিটেলসগুলো দরকার হবে সেগুলো আপনি ইন্ডিভিজুয়ালি অপারেটিং সিস্টেমকে অ্যালোকেট করতে পারবেন। এর ফলে আপনি সম্পূর্ণ নতুন এক ধরনের সম্পূর্ণ নতুন অপারেটিং সিস্টেম আপনার এক্সিস্টিং অপারেটিং সিস্টেমের উপরে রান করাতে পারবেন। আপনাকে অন্য কিচ্ছু আর করতে হবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।